আসসালামু আলাইকুম। মিলিস কুকিং কর্নারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি সিদ্ধ ডিম আর পেঁয়াজ দিয়ে তৈরি মুচমুচে একটা পাকোড়ার রেসিপি। বিকেলের নাস্তায় মাত্র 10 মিনিটেই এই পাকোড়া তৈরি করে নিতে পারবেন। আর এই নাস্তাটা খেতে কিন্তু ভীষণ মজাদার, পরিবারের সবাই খুবই পছন্দ করবে। পাকোড়াটি তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি রেগুলার সাইজেই কেটে নিয়েছি। এরপরেতে দিয়ে দিলাম 3টা কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দেব 1 চা চামচ চাট মশলা। চাট মশলা তৈরির একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দিব, চাইলে আপনারা সেটা দেখে নিতে পারেন। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ লবণ। এবার পেঁয়াজের সাথে সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নেব। পেঁয়াজটা একটু সময় নিয়ে আলতো হাতে কচলে কচলে মাখাতে হবে, কারণ পেঁয়াজ থেকে কিছুটা পানি বের হলে পরবর্তীতে আমরা যখন বেসন অ্যাড করব তখন আর পানির প্রয়োজন হবে না। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে মাখানোটা বন্ধ করে এতে অ্যাড করে দিব হাফ কাপ বেসন আর দিয়ে দেব 2 টেবিল চামচ মতো চালের আটা। এখন আমি পেঁয়াজের সাথে বেসন আর চালের আটা খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এটা একটু সময় নিয়ে মাখাতে হবে, তাহলে পেঁয়াজ থেকে যে পানিটা বের হবে তাতে কিন্তু খুব সুন্দরভাবে মাখানোটা হয়ে যাবে। তবে আমার একটু শক্ত মনে হচ্ছে মিশ্রণটা, তাই আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিলাম। তবে খুব বেশি পানি দেয়া যাবে না, তাহলে কিন্তু মিশ্রণটা পরবর্তীতে অনেক বেশি নরম হয়ে যাবে। আর এটা পাকোড়া তৈরির সময় কিন্তু হাতে সহজেই লেগে যাবে, ছুটতে চাইবে না। আমার পেঁয়াজ আর বেসনের মিশ্রণটা কিন্তু একদমই রেডি। আর এখন আমি এগুলোকে পাকোড়ার শেপ দিয়ে নিব। এর জন্য আমি হাতে একটু তেল মেখে কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর এর মাঝখানে কিন্তু আমি দিয়ে দেব 1 টুকরো সিদ্ধ ডিম। সিদ্ধ ডিমটা দেওয়ার পর চারপাশ থেকে মিশ্রণটা এনে ডিমের টুকরোটাকে ঢেকে দিয়ে একটু লম্বা করে পাকোড়ার শেপ দিয়ে নিচ্ছি। আর এই পাকোড়াটা তৈরির জন্য আমি 2টো সিদ্ধ ডিম নিয়ে এগুলোকে কেটে মোট 8 পিস করে নিয়েছি। মানে এক একটা ডিমকে আমি মোট 4 পিস করে কেটে নিয়েছি। আর আমার সবগুলো পাকোড়া কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এর জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। আর তেলটা একটু গরম হয়ে আসলে একে একে পাকোড়াগুলো তেলে দিয়ে ভেজে নিব। চুলার হিটটা মিডিয়াম বা তার চেয়ে একটু কমে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে। তবে এর বেশি ফ্লেমে রাখলে কিন্তু পাকোড়াগুলো বাইরে থেকে কালার চলে আসবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। এগুলোকে কিছুক্ষণ পর পর উল্টে দিবেন, তাহলে পাকোড়াগুলো অনেক বেশি মুচমুচে হবে। আর একটু সময় নিয়েও ভাজতে হবে, তাহলে এর ভেতর পর্যন্ত খুব ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। আমার চ্যানেলে কিন্তু বিকেলের নাস্তার অনেকগুলো রেসিপি রয়েছে, সেগুলো দেখার জন্য আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমার পাকোড়াগুলোতে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আর এগুলো ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আর এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নেবার পর আমি কিচেন টিস্যুর উপর রেখে দিব, তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটা সহজেই শুষে নেবে। তো দেখতেই পাচ্ছেন খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল চায়ের আড্ডার জন্য পারফেক্ট একটা বিকেলের নাস্তা। গরম গরম এই পাকোড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে। আশা করছি আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে একবার হলেও বাসায় ট্রাই করবেন, আর এটা খেতে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এবার আমি একটা পাকোড়া কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন এর ভেতরটা কিন্তু একদমই ডিমে ঠাসা রয়েছে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে অন্যদের সাথে শেয়ার করে দিবেন। আর সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে পাশে থাকা লাইক বাটনটি প্রেস করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন নতুন আরও অনেক রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।